আম্মা জান কান্না করে বলে, রে স্বামী, সন্তানের ডাকটা যে কেমন মায়া, কেমন মজা, আমি তোমাকে বুঝাইতে পারবো না। কারণ তুমি তো বাচ্চাটারে গর্ভে ধারণ করো না। ওই 10 মাস গর্ভে ধারণ করার যে কি কষ্ট আমি মা বুঝতে পেরেছি, তুমি বুঝো নাই। প্রসব বেদনার যে কি কান্নার আওয়াজ তুমি বাবা হইয়া বুঝো নাই, আমি মা বুঝেছি। আমি লালন পালন করতে গিয়া কত কষ্ট করেছি রে ও স্বামী আমার। ওই বাচ্চা যদি ডাক না দেয় আমার খানাও পেটে যায় না, চোখে ঘুমও আসে না। আম্মা জান ঠিক মতো খেতে গিয়া খেতে পারে না, ঘুমাইতে গিয়া আমার কারণে ঘুমাতে পারে না, এমন কষ্ট চলতেছে। হঠাৎ আম্মা জান সুস্থ আবার অসুস্থ হয়ে গেল। আব্বা জান বলে, এমন কেন করো? বলে, পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে। এরে মানুষ, তুই এত দুর্বল, তোর মতো বান্দাটাকে মায়ের গর্ভে কেমন ভাবে আমি লালন পালন করেছি। প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট দিয়া এক বিন্দু বাতাস ঢোকার কোনো সুযোগ রাখি নাই। আজকে যদি তোর নাক আর জবানটারে, মুখটাকে যদি আধা মিনিট চেপে ধরা হয়, জিব্রাইল এসে তোর আর রক্ষা করতে পারবে না, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। অথচ একদিন আর দুদিন না, মাসের পরে মাস মায়ের গর্ভে তোরে প্যাকেটে আটকায় রাখছি, বাতাস ঢুকতে দেই নাই। মায়ের নাভির সাথে তোর নাভিটার সাথে তার লাগায় খানার আয়োজন করেছি। এরে বান্দা, যখন তুই দুনিয়াতে আসার সময় হয়ে গেল, এমন বেদনা আম্মা জানের শুরু হয়ে গেল। আম্মা জানের কান্নার কারণে পার্শ্বের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। আম্মা জানের সহযোগিতার জন্য আমার দাদি, আমার নানি মায়ের পাশে বসে পাহারা দিতেছে, আশেপাশের মানুষেও ঘুম নাই। আম্মা জান কান্না করে আর বলে, আমাকে সবাই মাফ করে দাও, আমি মনে হয় দুনিয়াতে আর চিরদিন বাঁচবো না। ফাঁকে দিয়ে আমার আব্বাকে ডাক দেয়, আসো। আমার আব্বা জানের হাতটা ধইরা আম্মা জান বিদায়ের কান্না দিয়া কয়, ও প্রাণের স্বামী, তোমার ঘরে আসার পরে মন ভরে খেদমত করতে পারি নাই, তুমি মাফ করে দাও। আমার মাথার উপরে কেমন যেন 7 আসমানের বোঝাটা চাপাইয়া গেল। আমার মনে হয় সাত বিদায়ের কান্না, মনে হয় আমি আর বাঁচবো না রে স্বামী, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা আব্বা জান আম্মা জানকে সান্ত্বনা দিয়া বলে, ওরে বিবি, তুমি কাঁদবা না, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ পাক আছেন। আম্মা জানের এমন বেদনা আমার কারণে মনে হয় যেন 7 আসমান মায়ের মাথার উপরে বোঝা হয়ে আছে। আম্মা জানের সহযোগিতার জন্য আমার দাদি নানি পাশে বসে অপেক্ষা করতেছে। এমন সময় যখন এসেই গেলাম, আম্মা জান অচেতন হয়ে জমিনে পড়ে থাকলো। আমার দাদি আর নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মা জানকে ডাকে আর কয়, তাকায় দেখ কত সুন্দর ফুটন্ত গোলাপ। আম্মা জান একটা নজর দেওয়া মাত্র কেমন যেন 7 আসমানের বোঝাটা হালকা হয়ে গেল, কেমন যেন মুখে হাসি আসলো। আম্মা জান অচেতনের থেকে সচেতনের দিকে আগাচ্ছে। আমার দাদি কয়, নানি কয়, তাড়াতাড়ি বাচ্চারে দুধ দাও। আম্মা জান আমাকে দুধ যখন দিতে থাকলো, আমার গাল বেয়ে পড়ে যায়, আমি এত দুর্বল, দুধ পান করতে পারি না, আবার দুধ পাই না। বাবা দৌড়ায় গেল ডাক্তার, আমার বাচ্চা দুধ পায় না, তাড়াতাড়ি ট্যাবলেট দাও, ঔষধ দাও। এরে বান্দা, তুই আমি কত দুর্বল, অন্যদিকে তাকায় দেখ, তোমার আমার থেকে অন্য প্রাণী কত সবল। একটা বকরি যখন বাচ্চা দেয়, ডানে বামে সহযোগিতার জন্য কেউ থাকে না, বাচ্চাটা জমিনে পড়া মাত্র 4 হাত পায়ে দাঁড়ায় যায়, কাউকে দেখায় দিতে হয় না মায়ের দুধের ওলান কোথায়। বাচ্চাটা নিজে নিজে খুঁজিয়া খুঁজিয়া মায়ের ওলানটার কাছে গিয়া হাজির হয়। দুধে মুখ লাগায় দেখে দুধ আসে না, ওলানটা শক্ত হয়ে গেছে। ওই বাচ্চাটা নিজে নিজে মেধা খাটাইয়া বলে, এই ওলানটা নরম করার জন্য কোন ডাক্তারের কাছে গেলে হবে না, নিজের মাথার শক্ত জায়গা দিয়ে 3-4টা আঘাত করলে ওলানটা দুর্বল হয়ে যাবে। বাচ্চাটা মাথা দিয়ে আঘাত করলো, মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল।
মুখটা লাগাইলো, দুধ আসলো, পেটটা ভরে গেল। এরে বান্দা তাকায় দেখ, একটা বকরির বাচ্চার কাছে আমি তুমি বড় দুর্বল, একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল, একটা মশা মাছির কাছেও আমরা বড় দুর্বল। আল্লাহ বলেন, এরে বান্দা তোরে এত দুর্বল বানায় দিলাম, তুই একা একা চলার কোনো রাস্তা নাই। দুনিয়াতেও যেমন একা চলতে পারবি না, পরকালের লাইনেও তুমি একা চলতে পারবা না। এই মুহূর্তে কি দরকার বলে, এজন্য আমার সাহায্য সহযোগিতার দরকার। একা একা চলা যাবে না। আমার টাকা আছে, বাড়ি গাড়ি আছে, আমি যদি বলি কারো সহযোগিতা ছাড়া আমি একা একা চলবো, কশ্চিন কালেও চলা সম্ভব হবে না, বরং জীবনটা পঙ্গু হয়ে যাবে। আমার সহযোগিতা না নিলে আমার জিন্দেগি নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, বান্দা সাহায্য তোমার লাগবে, সাহায্য ছাড়া চলতে পারবা না। দুনিয়াতে যত মানুষ আছে সহযোগিতা সবার লাগবে তুলনামূলক। যাদের টাকা পয়সা বেশি, বড় লোক, এদের সাহায্য আরো বেশি দরকার। কারণ আমার জামায় ময়লা লেগেছে, আমার জামার ময়লা আমি একাই ধৌত করে দূর করতে পারি, কিন্তু বড় লোক নিজের ময়লা নিজে দূর করতে পারে না, গরিবের সাহায্য লাগে। ওই বড় লোকের জুতা মুছতে গরিব লাগে, বড় লোকের ঘর বাথরুম মুছে দিতে গরিবের সহযোগিতা লাগে। এজন্য আমি প্রায় বলি, যত বড় লোক, যত টাকাওয়ালা, তত বড় অসহায়। এই অসহায়ের মধ্যে আমাদের সহযোগিতা দরকার, সহযোগিতা ছাড়া চলা যাবে না। তবে এখন যদি আমি জিজ্ঞেস করি, সহযোগিতা আপনারা কার থেকে নিবেন, এই প্রশ্ন করলে আপনারা সবাই চার হাত পা উঁচু করে বলবেন আল্লাহর থেকে নিব। কিন্তু আমি জিজ্ঞাসা করব না, কারণ আপনাদের এই দাবিটা পরিপূর্ণ মিথ্যা দাবি। কারণ দাবিটা যদি সত্যই হইতো যে আল্লাহ ছাড়া কারো সাহায্য নিব না, এই দাবিটা যদি বাস্তবায়নে সত্য করতে পারতেন, 30 বছর আগে এই বাংলাদেশ থেকে সুদী কারবারিয়ার এনজিওরা পালায়া যেত। নামাজে দাঁড়ায় বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সালামটা ফিরানো মাত্র টুপিটা খুলিয়া পকেটের মধ্যে ঢুকাইয়া নামাজি বান্দার সামন দিক দিয়া এমন জোরে দৌড় দেয়, ঘরে গিয়া দেখে আর একজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম। আল্লাহ বলেন, মানুষ সব থেকে বড় দামি, আবার এই মানুষের মধ্যে একে অপরের তুলনায় দামি। আবার শুধু এই মানুষ দামি না, এই মানুষ বড় সুন্দর। আল্লাহ বলেন, এই মানুষের মতো দামি যেমন কেউ নাই, সুন্দরও কেউ নাই। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চার জিনিসের শপথ করে বলেন মানুষ বড় সুন্দর। হাসান বলেন নাই, বলেছেন আহসান। মানুষ এত বড় সুন্দর, এই মানুষের মতো সুন্দর জমিনের মধ্যে আর কিছুই নাই। মানুষ সৃষ্টির যেমন শ্রেষ্ঠ, তেমন বড় সুন্দর। আল্লাহর বান্দা স্ত্রীকে ডেকে বলে, তুমি কেমন সুন্দরী জানো নাকি? বলে, আমি কেমন সুন্দর আমি জানি না। স্বামী বলে, তুমি আমার কাছে আকাশের চাঁদের থেকেও বড় সুন্দরী। স্ত্রী বলে, এটা তো অসম্ভব কথা। বলে, আমার কথাটাই সম্ভব আর বাস্তব, তুমি চাঁদের থেকেও বড় আলোকিত সুন্দরী। বলে, এটা হতেই পারে না। স্বামী বলে, আমার কথা আমি বলেছি এটাই ঠিক, যদি আমার কথায় আমি হেরে যাই তো তুমি তালাক। আমার কথায় যদি আমি হেরে যাই তো তালাক। স্ত্রী বলে, আরো ভেজাল বাড়ায় দিলাম, কারণ আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো। ওই চাঁদের মতো তো আমি হতে পারি নাই। স্বামী চিন্তায় পড়ে গেল, আসলেই তো চাঁদের থেকে তো আমার স্ত্রী আলোকিত না। পেরেশান হইয়া
এবার ওলামায়ে কেরামের দ্বার প্রান্তে উপনীত হলেন। ওলামায়ে কেরাম কথা শুনে ফতোয়া দিলেন, তোমার স্ত্রী তালাক, কারণ চাঁদের থেকে সুন্দরী হতে পারবে না। মন বেজার করে যখন বিদায় নেয়, রাস্তার মাঝে ইমামে আজম আবু হানিফার সাথে মোলাকাত হয়ে গেল। কে সে ইমামে আজম আবু হানিফা? কে সে ইমামে আজম আবু হানিফা? যে ইমামে আজম আবু হানিফা অন্যান্য ইমামদের তুলনায় অনেক আগানো তাকওয়ার উচ্চ মাকামে আছে। কেমন এক বিচক্ষণ ইমাম! জমিনের মধ্যে যত ফিতনা হতে পারে সব সমাধানের রাস্তা তিনি খুলে দিয়ে গেছি। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসে রাজে উম্মতানে মুস্তফা। ইমামে আজম বলেন, চাচা মনটা বেজার কেন? বলে, আমার স্ত্রীকে এই কথা বলেছি, আলেম ফতোয়া দিয়েছে তালাক। বলে, একটু সময় দেন, আমি একটু গবেষণা করি, চলেন। ওলামায়ে কেরামদের মজলিসে গিয়ে বললেন, আপনারা কি বলেছেন? বলে, তালাক হয়েছে। ইমামে আজম গবেষণার পরে বললেন, তালাক হয় নাই। আলেম বলে, কেমনে বলেছো? ইমামে আজম আবু হানিফা বলে, আমার দলিল হলো কোরআনে হাকিম। আল্লাহ তাআলা চার জিনিসের শপথ করে তাকিদ দিয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন, অবশ্যই আমি মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি। আসমান বানাইছি, জমিন বানাইছি, তবে বলি নাই আসমান সুন্দর জমিন সুন্দর। মানুষের বেলায় আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন, এই মানুষের মতো সুন্দর জমিনে আর কেউ নাই। তাহলে চাঁদের থেকেও মানুষ সুন্দর। আপনার স্ত্রী তালাক হয় নাই, ইনি হলেন আজ ইমামে আজম আবু হানিফা। বড় দুঃখ লাগে অন্তরে, আজ এই বাংলাদেশের মধ্যে যারা ইমামে আজম আবু হানিফারে গালি দেয়, এদেরকে ভণ্ড না বললে ইমানের হক আদায় হয় না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসে রাজে উম্মতানে মুস্তফা। মানুষ এত দামি, মানুষ এত সুন্দর। এত দামি কেন, এত সুন্দর কেন? টাকা আছে বেশি এই জন্য? বলে না না। বলে তো শক্তি বেশি এই জন্য? বলে না না, বরং মানুষ শক্তির বেলায় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যাঈফা। আমি আল্লাহ ইনসান জাতিকে সৃষ্টি করলাম বড় দুর্বল। এই মানুষের মতো দামি যেমন কেউ নাই, এই মানুষের মতো সুন্দর যেমন কেউ নাই, এই মানুষের মতো দুর্বল জমিনে আর কেউ নাই। বলে এই দুর্বলতাটাই মানুষের দামি হওয়ার কারণ। বলে কিভাবে? বাবায় 8 বছর পরে বিদেশ থেকে বাড়ি আসলো, অনেক মাল সামানা নিয়ে আসছে, শপিং করে আসছে। বর্তমান যুগে যত কিছু, আসমানের চাঁদও যদি নিয়ে আসে, ম্যাডাম কয় মোবাইল কই? কয়নি? এই জন্য স্বামী বুঝতে পেরে আগের থেকে 2টা দামি মোবাইল প্যাকেটিং করেছে। একটা মোবাইল 1,20,000 আর একটা মোবাইল 90,000। সব গাঁটটি এনে ম্যাডামের কাছে দিয়ে কয়, মাল সামানা ভাগ ভাগ করে দিয়া দাও। মোবাইল 2টা বের করে টি টেবিলে রাখলো। নিজের জন্য 1,20,000 টাকার মোবাইল। 8 মাস বাংলাদেশে থেকে আবার চলে যাবে। আর 90,000 টাকার মোবাইল তার স্ত্রীর জন্য। এখনো প্যাকেট খুলে নাই, ইনটেক প্যাকেটটা টেবিলের উপরে রাখলো। হঠাৎ করে বড় সন্তানটার নজর পড়ে গেল। আইসা মোবাইলের প্যাকেটটা মাত্র হাতে নিল। বাবা চোখ গরম করে বলে, ধরিস না।
বছরের মায়ার মধ্যে বাবায় যখন চোখ গরম করলো, মনটা খারাপ হয়ে গেল, অভিমান করে অন্য রুমে গিয়া কান্নার আওয়াজ। সামান্য মোবাইলটা ধরেছে, রাগ করেছে, অভিমান করে সন্তানটা কান্না করে। বাবায় মোবাইলটা আবার টেবিলে রেখে বাথরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। ঘরের মধ্যে ছিল শিশু বাচ্চা। বাবায় সন্তান এই মোবাইলের প্যাকেট খুলে মোটামুটি পানি দিয়া গোসল করায় ফেলাইছে। গোসল করানোর পরে ফ্লোরের উপরে দিছে আসার, একেবারে ভেঙ্গে 1 লাখ টাকা আটানো হয়ে গেছে। আওয়াজ পাইয়া বাবায় বাথরুম থুইয়া দৌড়, দরজা খুলে তাকায় দেখে সর্বনাশ, লক্ষ টাকা ধুলায় মিশাইয়া দিল কে। তাকায় দেখে তার কোলের শিশু বাচ্চাটা এমন করেছে। দরজার সামনে দাঁড়ায় চোখ দুইটা গরম দিয়ে তাকাইছে, জিহ্বা দিয়া কিছু কয় নাই। সন্তানটা বাবার চোখের গরম দেখেই কান্না শুরু করলো, কেমন যেন চুম্বকের মতো একটা টান দিল। বাবায় সন্তানের কান্না দেখে দৌড়াইয়া কোলে নিয়ে চুমু খেয়ে বলে, আব্বু কাঁদিও না, তোমাকে কিছু বলি নাই। বড় সন্তানটা শুধু প্যাকেটটা ধরলো আর ধমক দিল, ছোট সন্তান লক্ষ টাকা মাটিতে মিশায় দিল। ধমক তো দূরের কথা, চোখের গরম দেখাইলো, তারপরও কান্না দেখে কোলে তুলে নিল। কারণটা কি? বলে দুর্বল সন্তান, দুর্বলের জন্য মায়া বেশি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नए कमाशो नुकरा हो फरजिंदोजान। आब दर कश्ती हलाके कश्तियाँ, आब अंदर जीरे कश्ती पुश्तियाँ। আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল, আর এই দুর্বলতার কারণে মায়া আমার বেশি। আমি এই জন্য মানুষের বড় মায়া করি। রে মানুষ, তুই বড় দুর্বল, তুই যেমন দামি তেমন দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চোখে চলাফেরার বেলায় বড় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। আসেনি নলসিটি কোনো খাদক 17 কেজি মারবে 3 বেলায়? বলেন নাই? বাঙালি নাই বললে হবে না, চেষ্টা তো আর কম করে না। পারবে 250 গ্রাম নিচে 6 প্লেট। ডাক্তার কইছে মিষ্টি খাইলে লাল নিশানা কপালে লাগবে, রেড সিগন্যাল। এরপরও চাচায় তবরকের লোভে পইরা 2 হাত 2 দিক দা বাড়ায় দিছে জেলাফিয়ার আমৃতি। আছে না নাই? কোলের সন্তানটাও নিয়ে আইছে ফাঁকে দিয়া। মিষ্টি খাওয়া নিষেধ, এরপরও 2 ফুট লালে মারপিট। 3 দিন পরে কয় তোদের মসজিদে আসবো না কেন, মিষ্টি কম দিলি। মানুষ খেতে দুর্বল, কিন্তু চোখের ক্ষুধা নিবারণ হয় না। চোখের ক্ষুধা বড় মারাত্মক ক্ষুধা। পারস্যের কবি কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, চোখের ক্ষুধা নিবারণ হয় না। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে, কোথাও যাবেন, বাড়ির মালিক রাস্তায় দাঁড়ায় আছে, মেহমান পাইলে নাস্তা খাওয়াবেন। কারণ নবীর হাদিস শুনছি, মেহমান ঘরে গেলে তোমার ঘরের খানা মেহমান খায় না। নবী বলেন মেহমান মেহমানের রিজিকটাই খাইতেছে। লোকটা মেহমান ছাড়া খানা খায় না। কিন্তু এই যে এমন মেহমান, খাদক নামের বান্দা, সকালবেলা ঘরে ঢুকছে, আসেন আমার ঘরে নাস্তা খেয়ে যান।
ঘরের মধ্যে নিয়ে নাস্তার আইটেম দিল, রুটি আর গোস্ত। এক পেয়ালা গোস্ত দিয়া রুটি আনতে গেল, এসে দেখে গোস্তর পেয়ালা খালি। রুটি রেখে আবার গেল গোস্ত আনতে, এসে দেখে রুটি নাই। এভাবে কয়েকবার আপ ডাউন করার পর ভেতরের পাতিনার রুটি আর গোস্ত পুরোটাই খালি হয়ে গেল। ঘরের মালিক কয়, ভাইজান কই যাবেন? বলে ডাক্তারের কাছে যাব। সমস্যাটা কি? বলে দোয়া করবেন, খানা দানার রুচি খুবই কম। মালিক কয়, পাও ধরে বলছি তাড়াতাড়ি যাও, পেছনে তাকায়ও না, আর অনুরোধ, আসার পথে এই পথে তুমি আসবা না। মানুষ খানার বেলায় বড় দুর্বল। কোহে কাফ একটি পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটি প্রাণী বসবাস করে, সিমর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকায় লেখা আছে 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আরো জোরে বলেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাত রিজকে তু আজলা মাকাম, জুজবা হকচি জে মখাদ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, নীল তিমি। এক একটা নীল তিমির দৈনন্দিন খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। এরম মাছ একটা, কোন মাছ না খাইয়া মরে না। অথচ মাছ দামি না মানুষ দামি? মানুষ কেন না খাইয়া কষ্ট পায়? দুনিয়ার কোন প্রাণী না খাইয়া কষ্ট পায় না। সকালবেলা ডানা মেলে পাখিটা বাসার থেকে বিদায় নেয়, খোলা আসমানে উড়িয়া উড়িয়া নিজের পেট ভরে সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। দুনিয়ার কোন প্রাণী, পশু, জঙ্গলের কেউ না খাইয়া আন্দোলন করে না। আশরাফুল মাখলুকাত কেন না খাইয়া কষ্ট পায়? আর ওরা কেন পায় না? একমাত্র কারণ, ওদেরকে যে ডিউটি দিয়ে আল্লাহ বানাইছেন, ওরা তাদের ডিউটি ঠিক মতো পালন করে, যে কারণে কষ্ট পায় না। আর মানুষের আল্লাহ যেই ডিউটি দিয়া পাঠাইছেন, মানুষ বড় নিমক হারাম, আল্লাহ দেওয়ার ডিউটি ঠিক মতো পালন করে না। আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো পালন করে না তো করেই না। আবার বাহাদুরি করে, হুজুর নামাজ না পড়লে কি হবে? দেল পরিষ্কার আছে না নাই? এমনি তো চোরের চুরি, আরো সিনাজুরি। এরে আল্লাহর গোলাম, বসরা এলাকার নারী রাবেয়া বসরিয়া, ঘরের মধ্যে খানা নাই, পাকের ঘরে বসে 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 আল্লাহর জিকির করে, তসবিহ পড়ে। একটা কাক আইসা তরকারি আর সামান খানা দানার আয়োজনের যা দরকার পাকঘরের সামনে দিয়া হাজির। কার কুদরত? আল্লাহ পারেনি? যে বলবে পারে না, ওই আল্লাহকে আমরা মানি না। আমরা এমন আল্লাহকে মানি, অসম্ভবেরও সম্ভব করতে পারেন তিনি আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি এতটাই যে দুর্বল, মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমার সৃষ্টি, এতটাই যে দুর্বল। মায়ের গর্ভেই নাপাক পানিটাকে 40 দিন ফেরেশতারে ওয়ার্কার বানাইয়া আমার এই নাপাক পানি, রক্ত গোশত হাড্ডি পুরো একটা মানুষ যখন বানায়া দিলেন, এরপরে রুহুটা দান করলেন, নাড়াচাড়া শুরু হয়ে গেল। আম্মা জান ঠিক মতো খেতে গিয়া খেতে পারে না, ঘুমাইতে গিয়া আমার কারণে ঘুমাতে পারে না, এমন কষ্ট চলতেছে। হঠাৎ আম্মা জান সুস্থ, আবার অসুস্থ হয়ে গেল। আব্বা জান বলে, এমন কেন করো? বলে, পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে। এরে মানুষ, তুই এত দুর্বল, তোর মতো বান্দাটাকে মায়ের গর্ভে কেমন ভাবে আমি লালন পালন করেছি। প্যাকেটের উপরে প্যাকেট,
প্যাকেটের উপরে প্যাকেট দিয়া এক বিন্দু বাতাস ঢোকার কোনো সুযোগ রাখি নাই। আজকে যদি তোর নাক আর জবানটারে মুখটাকে যদি আধা মিনিট চেপে ধরা হয়, জিব্রাইল এসে তোর আর রক্ষা করতে পারবে না, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। অথচ একদিন আর দুদিন না, মাসের পরে মাস মায়ের গর্ভে তোরে প্যাকেটে আটকায় রাখছি, বাতাস ঢুকতে দেই নাই। মায়ের নাভির সাথে তোর নাভিটার সাথে তার লাগায় খানার আয়োজন করেছি। এরে বান্দা, যখন তুই দুনিয়াতে আসার সময় হয়ে গেল, এমন বেদনা আম্মা জানের শুরু হয়ে গেল। আম্মা জানের কান্নার কারণে পার্শ্বের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। আম্মা জানের সহযোগিতার জন্য আমার দাদি আমার নানি মায়ের পাশে বসে পাহারা দিতেছে, আশেপাশের মানুষেও ঘুম নাই। আম্মা জান কান্না করে আর বলে, আমাকে সবাই মাফ করে দাও, আমি মনে হয় দুনিয়াতে আর চিরদিন বাঁচবো না। ফাঁকে দিয়ে আমার আব্বাকে ডাক দেয়, আসো। আমার আব্বা জানের হাতটা ধইরা আম্মা জান বিদায়ের কান্না দিয়া কয়, ও প্রাণের স্বামী, তোমার ঘরে আসার পরে মন ভরে খেদমত করতে পারি নাই, তুমি মাফ করে দাও। আমার মাথার উপরে কেমন যেন 7 আসমানের বোঝাটা চাপাইয়া গেল। আমার মনে হয় ঈশার বিদায়ের কান্না, মনে হয় আমি আর বাঁচবো না রে স্বামী, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা আব্বা জান আম্মা জানকে সান্ত্বনা দিয়া বলে, ওরে বিবি তুমি কাঁদবা না, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ পাক আছেন। আম্মা জানের এমন বেদনা আমার কারণে মনে হয় যেন 7 আসমান মায়ের মাথার উপরে বোঝা হয়ে আছে। আম্মা জানের সহযোগিতার জন্য আমার দাদি নানি পাশে বসে অপেক্ষা করতেছে। এমন সময় যখন এসেই গেলাম, আম্মা জান অচেতন হয়ে জমিনে পড়ে থাকলো। আমার দাদি আর নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মা জানকে ডাকে আর কয়, তাকায় দেখ কত সুন্দর ফুটন্ত গোলাপ। আম্মা জান একটা নজর দেওয়া মাত্র কেমন যেন 7 আসমানের বোঝাটা হালকা হয়ে গেল, কেমন যেন মুখে হাসি আসলো। আম্মা জান অচেতনের থেকে সচেতনের দিকে আগাচ্ছে। আমার দাদি কয়, নানি কয়, তাড়াতাড়ি বাচ্চারে দুধ দাও। আম্মা জান আমাকে দুধ যখন দিতে থাকলো, আমার গাল বেয়ে পড়ে যায়, আমি এত দুর্বল, দুধ পান করতে পারি না। আবার দুধ পাই না, বাবা এত রায় গেল ডাক্তার, আমার বাচ্চা দুধ পায় না, তাড়াতাড়ি ট্যাবলেট দাও, ঔষধ দাও। এরে বান্দা, তুই আমি কত দুর্বল, অন্য দিকে তাকায় দেখ, তোমার আমার থেকে অন্য প্রাণী কত সবল। একটা বকরি যখন বাচ্চা দেয়, ডানে বামে সহযোগিতার জন্য কেউ থাকে না, বাচ্চাটা জমিনে পড়া মাত্র 4 হাত পায়ে দাঁড়ায় যায়, কাউকে দেখায় দিতে হয় না মায়ের দুধের ওলান কোথায়। বাচ্চাটা নিজে নিজে খুঁজিয়া খুঁজিয়া মায়ের ওলানটার কাছে গিয়া হাজির হয়, দুধে মুখ লাগায় দেখে দুধ আসে না, ওলানটা শক্ত হয়ে গেছে। ওই বাচ্চাটা নিজে নিজে মেধা খাটাইয়া বলে, এই ওলানটা নরম করার জন্য কোন ডাক্তারের কাছে গেলে হবে না, নিজের মাথার শক্ত জায়গা দিয়ে 3-4টা আঘাত করলে ওলানটা দুর্বল হয়ে যাবে। বাচ্চাটা মাথা দিয়ে আঘাত করলো, মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল, মুখটা লাগাইলো, দুধ আসলো, পেটটা ভরে গেল। এরে বান্দা তাকায় দেখ, একটা বকরির বাচ্চার কাছে আমি তুমি বড় দুর্বল, একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল, একটা মশা মাছির কাছেও আমরা বড় দুর্বল। আল্লাহ বলেন, এরে বান্দা, তোরে এত দুর্বল বানায় দিলাম, তুই একা একা চলার কোনো রাস্তা নাই। দুনিয়াতেও যেমন একা চলতে পারবি না, পরকালের লাইনেও তুমি একা চলতে পারবা না। এই মুহূর্তে কি দরকার বলে, এজন্য আমার সাহায্য সহযোগিতার দরকার। একা একা চলা যাবে না। আমার টাকা আছে, বাড়ি গাড়ি আছে, আমি যদি বলি কারো সহযোগিতা ছাড়া আমি একা একা চলবো, কশ্চিন কালেও চলা সম্ভব হবে না, বরং জীবনটা পঙ্গু হয়ে যাবে। আমার সহযোগিতা না দিলে আমার জিন্দেগি নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, বান্দা সাহায্য তোমার লাগবে, সাহায্য ছাড়া চলতে পারবা না। দুনিয়াতে যত মানুষ আছে সহযোগিতা সবার লাগবে তুলনামূলক। যাদের টাকা পয়সা
বেশি বড় লোক, এদের সাহায্য আরো বেশি দরকার। কারণ আমার জামায় ময়লা লেগেছে, আমার জামার ময়লা আমি একাই ধৌত করে দূর করতে পারি, কিন্তু বড় লোক নিজের ময়লা নিজে দূর করতে পারে না, গরিবের সাহায্য লাগে। ওই বড় লোকের জুতা মুছতে গরিব লাগে, বড় লোকের ঘর বাথরুম মুছে দিতে গরিবের সহযোগিতা লাগে। এজন্য আমি প্রায় বলি, যত বড় লোক, যত টাকাওয়ালা, তত বড় অসহায়। এই অসহায়ের মধ্যে আমাদের সহযোগিতা দরকার, সহযোগিতা ছাড়া চলা যাবে না। তবে এখন যদি আমি জিজ্ঞেস করি, সহযোগিতা আপনারা কার থেকে নিবেন, এই প্রশ্ন করলে আপনারা সবাই চার হাত পা উঁচু করে বলবেন আল্লাহর থেকে নিব। কিন্তু আমি জিজ্ঞাসা করব না, কারণ আপনাদের এই দাবিটা পরিপূর্ণ মিথ্যা দাবি। কারণ দাবিটা যদি সত্যই হইতো যে আল্লাহ ছাড়া কারো সাহায্য নিব না, এই দাবিটা যদি বাস্তবায়নে সত্য করতে পারতেন, 30 বছর আগে এই বাংলাদেশ থেকে সুদী কারবারি আর এনজিওরা পালায়া যেত। নামাজে দাঁড়ায় বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সালামটা ফিরানো মাত্র টুপিটা খুলিয়া পকেটের মধ্যে ঢুকাইয়া নামাজি বান্দার সামন দিক দিয়া এমন জোরে দৌড় দেয়, ঘরে গিয়া দেখে আর একজন আর জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম। এরে নবীর উম্মতের দল, তাহলে সাহায্য কার থেকে নিব এটাও চিন্তা করে বের করতে হবে। বিবেক দিয়া সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত নেওয়ার পরে গাদ্দারি করলে বিবেকের বিচার হবে আল্লাহর আদালতে। সাহায্য এমন একজন থেকে নিতে হবে যার মধ্যে 3টা দুর্বলতা নাই। 1 নম্বরে পিছুটান নাই, 2 নম্বরে কোনো অভাব নাই, 3 নম্বরে কোনো স্বার্থ নাই। এবার নজর করে দেখেন, বাংলাদেশ কেন সারা দুনিয়াতে এমন একজন আল্লাহর বান্দা খুঁজে পাবেন নাকি যার পেছনে কোনো টান নাই? আমার ছেলে আমারে পেছনে টানে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবা, ভাই বোন পেছনে টানে, এইটা দাও, সেটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। আমাকে এতজন পেছনে টানলে আমি সামনে আগাতে পারি না। আমার পেটের ধান্দা, মা বাবার ধান্দা, নিজের ছেলে মেয়ের ধান্দা, এত চিন্তা করলে আর একজনের উপকারের চিন্তা মাথায় ঢুকে না। সব চিন্তা করে দেখলাম এমন একটা বান্দা বান্দি জমিনের মধ্যে নাই যার পেছনে কোনো টান নাই। 2 নাম্বার দেখতে হবে যার অভাব নাই। পৃথিবীতে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যার অভাব নাই, বরং যে যত টাকাওয়ালা সে তত বড় অভাবী। এরে নবীর উম্মতের দল, অভাব ছাড়া কোনো বান্দা জমিনে নাই, সবাই অভাবী। আমাদের অভাব, গরিবের 1 টাকার অভাব 5 টাকায় সেরে যায়, বড় লোকের লক্ষ টাকায় তার অভাব সারতে পারে না। তাহলে অভাব ছাড়া কেউ নাই। 3 নাম্বার, যার কোনো স্বার্থ নাই। দুনিয়াতে খুঁজে দেখলাম একটা মানুষও স্বার্থ ছাড়া নাই। হ্যাঁ, খুঁজিয়া খুঁজিয়া বের করেছিলাম আব্বা আম্মা হলো নিরপেক্ষ স্বার্থহীন, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে দেয়, মা বাবাকে সন্তান স্বার্থের টানে জবাই করে দেয়, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী আর স্ত্রীকে জবাই করে দেয়। তাহলে স্বার্থ ছাড়া কেউ নাই, অভাব ছাড়া কেউ নাই, পিছুটান ছাড়া কেউ নাই। এই 3টা দুর্বলতা যাদের আছে তাদের কাছে চাইতে চাইতে তোমার পায়ের চামড়া শেষ হবে, মনের আশা পূরণ হবে না। অতএব যার কাছে চাইলে পাইবা, তার কাছে চাও যার মধ্যে 3টা দুর্বলতা নাই, অভাব নাই, স্বার্থ নাই, পিছুটান নাই। এই 3টা দুর্বলতা নাই একজন, আর তিনি হলেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলাম আমি আল্লাহ।
আমার কোনো পিছুটান নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কে আমাকে পেছনে টানবে? আমার কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই যে আমি খাবো আমার পেটের জন্য, আমার ছেলে মেয়ের পেটের জন্য। আমার কেউ নাই, আমার একমাত্র আপন হলো আমার আদরের বান্দা বান্দি। আমি আল্লাহর কোনো অভাব নাই। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম তাহলে আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করিয়া যারা আমি আল্লাহকে মানে না, এক ঢোক পানিও পান করার সুযোগ আমি আল্লাহ দিতাম না। বরং আমি আল্লাহ নামাজির থেকে বেনামাজির দিকে মায়া করে বেশি তাকায় থাকি। ওরে বান্দা আয় আয়, মনটা ভরিয়ে একবার আল্লাহ বলে ডাক দিবি। কারণ সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাকে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন আম্মাকে আম্মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়। এরে নবীর উম্মতের দল, বাবার বিছানার পাশে আম্মা জান রাতের বেলা শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে। আব্বা জান বলে, ও স্ত্রী কেন কাঁদো? মা বলে, 1 সপ্তাহ হয়ে গেল সন্তান আমারে আম্মা বলে ডাক দেয় না। কারণটা কি? বলে, আমি সন্তানের শাসন করার জন্য ধমক দিয়েছিলাম। আমার সন্তান অভিমান করে আমার সাথে কথা বলে না, আম্মা কয়ে ডাক দেয় না। আব্বা জান ডাক দিয়া কয়, বিবি আমার আরামে ঘুমাও আর আরামে খাও। সন্তান তোমাকে এক সময় ডাক দিবে, ডাক দেওয়ার মতো ভুল বুঝতে পেরে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। আব্বা জান মাকে সান্ত্বনা দেয়, বিবি ঘুমাও। আম্মা জান কান্না করে বলে, রে স্বামী, সন্তানের ডাকটা যে কেমন মায়া, কেমন মজা, আমি তোমাকে বুঝাইতে পারবো না। কারণ তুমি তো বাচ্চাটারে গর্ভে ধারণ করো না। ওই 10 মাস গর্ভে ধারণ করার যে কি কষ্ট আমি মা বুঝতে পেরেছি, তুমি বুঝো নাই। প্রসব বেদনার যে কি কান্নার আওয়াজ তুমি বাবা হইয়া বুঝো নাই, আমি মা বুঝেছি। আমি লালন পালন করতে গিয়া কত কষ্ট করেছি রে ও স্বামী আমার। ওই বাচ্চা যদি ডাক না দেয়, আমার খানাও পেটে যায় না, চোখে ঘুমও আসে না। আল্লাহ ডাক দিয়া বলেন, রে গোলাম, তোর মা তোর একটা ডাকের জন্য তো পাগল। ওই মা বাবায় তোরে খানা দেয়, শুধু বার কাপড় দেয়, আর আমি আল্লাহ তো তোরে কেমন সুন্দর একটা চেহারা বানায় দিলাম। তুই যে জিব্বাটা দিয়ে আব্বা কয়ে ডাকো, এই ডাকটা আমি আল্লাহ তোরে শক্তি দিলাম। তুই আমার দেওয়া পানি পান করো, আমার দেওয়া বাতাস ভোগ করো। তোর মা বাবারে পাইয়া তুই মা মা কয়ে ডাকো, মা বাবায় বড় খুশি হয়ে যায়, ডাক না দিলে মনে কষ্ট পায়। ওরে যেই আল্লাহ আমি তোরে নাপাক পানির থেকে মায়ের গর্ভে সুন্দর করে বানাইলাম, এমন সুন্দর 2 চক্ষু দান করলাম, এমন সুন্দর হাত পা দিলাম, এমন সুন্দর করে তোরে বানাইলাম, আমি আল্লাহর কি মনটা চায় না তুই একবার আল্লাহ বলে ডাক দিবি? আমি আল্লাহ কি চাইতে পারি না, বলতে পারি না, তুই একবার আল্লাহ বলে ডাক দে। তোর মা বাবার থেকে কি আমি আল্লাহর মায়া কি অনেক কম হয়ে গেল নাকি? না রে বাবা না। ওই মায়ের গর্ভে আমি আল্লাহ ছাড়া তোর আপন কেউ ছিল না। আবার যখন আজরাইল এসে তোর রূহটা নিয়ে যাবে, ওই সময় কিন্তু তোর মা বাবায় কবরে যাবে না। তোমার আমার মা আপন, বাবা আপন, বন্ধু বান্ধবেরা আপন। একটু খবর নিয়ে দেখো, কেউ কিন্তু তোমার আমার সাথে অন্ধকার কবরে যাবে না। আল্লাহ বলেন, রে গোলাম, যেদিন তোর প্রাণ পাখিটা চলে যাবে, ওই সময় কিন্তু আমি আল্লাহ আগে যেমন ছিলাম আপন, এখনো তোর আপন। আমি আল্লাহকে দুনিয়ার মাঝে অন্যদের পাইয়া ভুলিয়া যাই না, বরং আমাকে আপন বানায় যদি কবরে যাইতে পারো, আমি আল্লাহ তোর কবরটাকে বেহেশতের বাগান বানায় দিব। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহকে যদি বন্ধু বানাইয়া কবরে যাও, ওই কবরটা হবে বেহেশতের বাগান। আর দুনিয়ার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যদি আমি আল্লাহকে তুই ভুলিয়া যাও, আর আমি
আল্লাহকে বন্ধু না বানাইয়া যদি মরণের বিছানায় পড়িয়া যাও, আর আল্লাহ না করুন যদি কালেমা তোর জিহ্বায় চালু না, ওই অন্ধকার কবরে কিন্তু আমি আল্লাহকে তুই পাবি না। ওই কবরে গেলে প্রশ্ন করা হবে এক নম্বরে তোর বন্ধুকে, ওই রবের পরিচয়টা দিতে হবে প্রথম কবরের ভেতরে, না হয় তোর উপায় থাকবে না রে বান্দা। আমি আল্লাহকে যারা বন্ধু বানাইতে পারবি না, ওই কবরে গিয়ে তোর জবাব দেওয়ার কোনো উপায় নাই। ফেরেশতারা বলবে রবকে, তুই বলবি হা হা লা আদ্রি, আমি কিছুই বলতে পারি না, বড় আফসোস। তখন কিন্তু আমি আল্লাহ আমার দেওয়া নিয়ামতের মজা তোরে করায় গন্ডায় বুঝায় দিব। আমার দেওয়া নিয়ামত খাইয়া যারা আমি আল্লাহকে বন্ধু বানাতে পারো নাই, বরং আমি আল্লাহর সাথে দুশ্মনী করে কবর দেশে চলে আসবি, খবরদার। আমার নবীর মাধ্যমে কিন্তু জানায় দিয়েছি, আউলিয়া কেরামের মাধ্যমে কোরআন হাদিস দিয়া জানায় দেওয়া হয়েছে, আল্লাহকে বন্ধু না বানাইয়া যদি অন্ধকার কবরে যাও, ওই প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আল্লাহর ওয়াদার হয়ে যাবে, এর কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। কবরের দুই পার্শ্বের মাটির চাপে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। জাহান্নামের আগুন কবর ভরে যাবে রে গোলাম। অতএব এখনো সময় আছে, আল্লাহর কাছে বান্দা ফিরে যাও। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। এরে বান্দা, তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না, আমার কাছে সাহায্য চাও। আমার নবীও আমার কাছে সাহায্য প্রার্থনা করেছেন। আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, পাই না কেন? আল্লাহ বলেন চাওয়ার মতো চাইতে হবে। বলে চাওয়ার মতো কেমনে চায়? বলে দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে, বিসসবরি ওয়াস সালাহ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আজ আমাদের মধ্যে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। আল্লাহ পাক ধৈর্যের ব্যাপারে বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদেরকে বলবো বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলবেন বিগাইরি হিসাব, ধৈর্য ধারণকারীরা জান্নাতে যাও। ধৈর্য আর নামাজ, ধৈর্য আর নামাজ। ধৈর্যের পাহাড় নির্মাণ করেছেন আইয়ুব আলাইহিস সালাম, ধৈর্যের পাহাড় নির্মাণ করেছেন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম, ধৈর্যের পাহাড় নির্মাণ করেছেন আমার মায়ার নবী। এত অত্যাচার, এত আঘাতের উপরে আঘাত, এরপর নবী বরদোয়া করেন নাই, কাউকে গালি দেন নাই, ধৈর্যের পাহাড় হয়ে গেলেন। ধৈর্যের পাহাড় করলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা। এত কষ্ট, এত কষ্ট, এরপরও কিন্তু দিনের থেকে এক বিন্দু পিছপা হয়ে যান নাই। এরে নবীর উম্মতের দল, আমার নবীর বাড়ির চতুর্পার্শ্ব দিয়ে আটকায় দিল, নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলেন নবী কোনো চিন্তা নাই, অস্ত্র আপনার হাতে আছে, শুধু ব্যবহার করবেন। আল্লাহ পরামর্শ দিলেন, হাতের মুষ্টিতে কিছু বালু নিয়ে কোরআনের আয়াত পড়ে দম করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা
أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহ বলেন এই আয়াতগুলো পড়ে পড়ে বালুর মধ্যে দম করে ঘরের চতুর্দিকে ছিটাইয়া দেন। আল্লাহর নবী কোরআনের আয়াত পড়ে বালু দিয়া যখন চতুর্দিকে ছিটাইয়া দিলেন, সব বেঈমানের চোখে লেগে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। আল্লাহ বলেন নবী আপনি এবার ভেতর থেকে মদিনার পথে হিজরত করেন। নবী এই রাতের অন্ধকারে একটা নাক গিয়া আবু বকরের ঘরের দরজায় দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী আস্তে করে মুখটা লাগাইয়া বলেন আবু বকর। হঠাৎ আওয়াজ আসতেছে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে আবু বকর বলে আমি হাজির। আল্লাহর নবী বলেন আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলে ও দয়ার নবী, বহু বছর আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতে মদিনার সাথী হব আমি। ওই থেকে আজ পর্যন্ত আমি আবু বকর ব্যবসা করি, চাকরি করি, যুদ্ধে যাই না কেন, ধৈর্যের পাহাড় হইয়া রাতের বেলা ঘুমাই না, দরওয়াজার কিনারায় দাঁড়ায় আপনার অপেক্ষায় থাকি কখন মায়ার নবী এসে আবু বকর বলে ডাক দিবে। আমি যদি ঘুমায়া থাকি, নবী যদি ডাক দিয়া না পায়, পেছন দিকে দিগা দুশ্মন এসে নবীর উপরে হামলা করবে। মায়ার নবী আবু বকরের ত্যাগের কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর কান্না করে বলেন পয়গম্বর, শুধু আমি আপনার জন্য ঘুমাই না এমন না, আমার ছোট মেয়েটা আসমাও ঘুমায় না, রুয়াব নাস্তা বানায় প্রতিদিন অপেক্ষায় থাকে মদিনার লম্বা সফরে আপনাকে নাস্তা দেওয়ার জন্য। নবী আমার আসমা ঘুমায় না, শুধু এতটুকু না, ওই খুঁটির গোড়ায় আমাদের সফরের বাহন বেঁধে রাখছি, ওটাও ঘুমায় না। মদিনার নবী কখন আসবে অপেক্ষায় থাকে তাকাইয়া। আল্লাহর নবী গভীর রাতে হাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহ আবু বকরের দেওয়ার মতো কিছুই নাই, তোমার মুহাম্মদের জন্য ধৈর্যের পাহাড় হইয়া তো ত্যাগ স্বীকার করলো। আমি দোয়া করি আল্লাহ আবু বকরের সফর মদিনা পর্যন্ত শেষ হবে না, এর সফর যেন চলবে জান্নাতের মেহমান খানা পর্যন্ত। এর নবীর উম্মতের দল, ধৈর্যের সাথে দিনের কাজ করো, তওবা করো, শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করেছো আল্লাহর দরবারে বিনয়ের সাথে ক্ষমা চাও রে আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে তাকায়া দেখলাম আমার হাত দুইটা নাপাক, গুনাহের কারণে চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, কান নাপাক। আজকে তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব না রে মালিক। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আর কোনোদিন গুনাহের পথে যাব না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বিরোধিতা করব না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলব না, এক বেলার নামাজ আর ছাড়ব না, আর কোনোদিন আমি গুনার পথে যাব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার জন্য যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই হাত আপনি দিনের জন্য কবুল করে নেন। ও দয়ার মালিক,
মেহেরবানি করে সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকের আয়োজন নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ সকলের দিলের নেক আশা নবীজির মহব্বতে পূরণ করে দেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কত উলামায়ে কেরাম মুরব্বিরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক সন্তান, পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির হয়েছে। ও আল্লাহ, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, মেহেরবানি করে সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন, মা বোনদের পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ আজকের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের দিলকে ইখলাস দ্বারা ভরপুর করে দেন, আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই, সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ থাকলে সুস্থ করে দেন, মেহেরবানি করে সুস্থতার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, দুশ্মন থেকে হেফাজত করেন, জালেম মুনাফিক থেকে হেফাজত করেন, সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সকলের দোয়া মোনাজাত নবীজির মহব্বতে কবুল করে নেন।